عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আপনাদের সামনে আজকে বৃহত্তরভাবে মুসলমানদের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে একটা দাবি উত্থাপিত হতে যাচ্ছে। সেই দাবির পক্ষে আপনাদের সমর্থন জানানোর জন্য এবং সেখানে যেন আপনারা নিজেরা যেইভাবে সম্ভব হয় সেইভাবে অংশগ্রহণ করতে পারেন, এই আবেদন এবং এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। এই দাবিটা খুব বড়সড়ভাবে দাবি জানানো হইব। সেই দাবির আলাপ শুরু করার আগে আরেকটা ভালো খবর আপনাদের শোনাই। এটা হলো এমনই একটা দাবি কিছুদিন যাবৎ জানানো হইতেছিল। সেই দাবি গত 2 দিন আগে আপনারা যেই দাবির পক্ষে সমর্থন জানায় আসতেছিলেন, যেই দাবির সাথে একাত্মতা পোষণ করে আসতেছিলেন, সেই দাবি পূরণ হয়েছে। যেই দাবিটা বেশ কিছুদিন যাবৎ জানানো হইতেছিল, সেই দাবিটা ছিল বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগের
সিদ্ধান্ত হয়েছিল, গেজেটও প্রকাশ হয়েছিল, সেইটা থেকে যেন সরকার ফিরে আসে এই দাবি জানানো হইতেছে। তো এই দাবি মৌখিকভাবে আশ্বাস দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে, আর আনুষ্ঠানিকভাবে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না এই সিদ্ধান্ত এই 2-4 দিন আগে হয়েছে। তো একটা বড় সড়ো দাবি আদায় হয়েছে। তো এই দাবি একটা আদায় হয়েছে এই কারণে আর একটা রকম না, ওটার দাবি যৌক্তিক দাবিগুলি অনেক সময়ই আলেম ওলামারা দীর্ঘদিন যাবৎ প্রত্যাশা ছিলেন। অনেকটা ছেড়ে দেমাকে দেওয়াছি না কি ভিক্ষালাভ করা কুত্তা সামলা টাইপের অবস্থা, দাবি কি জানাইব, নিজের আবাসার এই দায় হয়ে দাঁড়াইছিল। এই জন্য সেইভাবে সব দাবি সবসময় জানানো গেছে না। এখন প্রয়োজনীয় দাবিগুলি উত্থাপন করা হচ্ছে সময়ে সময়ে, এবং সেই দাবিগুলোর পক্ষে সাধারণ মুসলমানরা যে সবাই যত বেশি অংশগ্রহণ করবে আমরা আশা করি সেই দাবিগুলি আদায় হওয়াটা তত বেশি সহজ হবে। তো আগামীতে যেই দাবিটা সামনে আসতেছে সবার, এই দাবিটা খুব বড় সড়ো করে আসতেছে, এবং এই দাবির পক্ষে অন্যান্য দাবির পক্ষে বড় বড় সমাবেশ হয়। সেই সমাবেশে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অংশগ্রহণ করে থাকেন। সারা দেশের বড় বড় পরিচিত মুখ যারা, ওনারা সেখানে উপস্থিত থাকেন, সেই দাবির পক্ষে একাত্মতা পোষণ করেন। আর সামনের যেই দাবিটা আসছে এটার জন্য এমন সমাবেশ হইতেছে, যেই সমাবেশে শুধু দেশের না আন্তর্জাতিক পর্যায়ের ওলামায়ে কেরাম পর্যন্ত সেখানে এসে সেই দাবির সাথে একাত্মতা পোষণ করে আসতেছে। আন্তর্জাতিক পর্যায়ের এর মানে ছোটখাটো বাহিরের ব্যক্তি এরকম না, বাহির থেকে যারা আসছেন ওনাদেরকেও আপনারা প্রায় সবাই চিনেন। বাহির থেকে আসতেছেন সবচেয়ে উল্লেখযোগ্য যিনি, আপনারা সবসময় জানেন, বরাবরই একটা মাদ্রাসার কথা আপনারা শুনে থাকেন। বাংলাদেশ এমনকি উপমহাদেশ বা সারা বিশ্বের যেই যে সব জায়গায় কওমি মাদ্রাসাগুলি ছড়ায় ছিটে আছে, সব মাদ্রাসাগুলোর প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দ। সেই দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব, উনি আগমন করতেছেন। পাকিস্তানে বাংলাদেশের রাজনৈতিক যেই দলগুলো আছে এর মধ্যে ইসলামী রাজনীতি যারা আক্ষরিক করতে করেন, ইসলামিক রাজনীতি বলতে আমাদের আলেম সমাজের যেই লোকেরা, যেই ব্যক্তিবর্গ রাজনীতির সাথে জড়িত, তো ইসলামী রাজনীতি বলতে আমরা যারা বুঝি আছি, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, এই দলগুলো বাদ দিয়া বাকি যারা ইসলামী রাজনীতি করে এরা তো সময়ে সময়ে ইসলামী, অন্য সময় প্রয়োজনে ইসলাম থেকেও সমস্যা নাই। তো ইসলামী রাজনীতি আক্ষরিক করতে যারা করেন ওনাদের বাংলাদেশে একটা সমস্যা হলো এই ইসলামী রাজনীতির সাথে জড়িত দল এর কোনো অভাব নেই, বহু দলে বিভক্ত। পাকিস্তানে একটা ব্যাপার খুব সুন্দর, সেটা হলো পাকিস্তানে ইসলামী রাজনীতি সবাই মোটামুটি একসাথে আছে, এবং এদের সেখানে বেশ ক্ষমতাও আছে সেই দেশে। আপনারা জানেন এই দেশকে, পাকিস্তানকে মডারেট দেশ করার একটা চক্রান্ত করছিল, বহু ভালো কাজ আছিল। ভালো কাজের কথাগুলি আমরা না বলি, খারাপ কথাগুলি বলি। পাকিস্তানের কিছুদিন পর্যন্ত শাসন করছিল পাকিস্তানে ইমরান খান। তো ইমরান খানের বহু ভালো কাজ ছিল, কিন্তু এর মধ্যে সমস্যাকর দিক ছিল ইমরান খান এই দেশটাকে মডারেট মুসলমান বানায় ফেলছিল। আর যেই জায়গাগুলোতে মৌলবাদী মুসলমান যারা ইসলামের মূল শিক্ষা যারা ধারণ করেন এরা নিষ্ক্রিয় হয়ে পড়ত, সেই মিশনগুলো সফল হয়েছে। তো ইসলামের মূল চেতনা নিষ্ক্রিয়। আপনাদের আরো একটু সহজে বোঝার জন্য ইমরান খানরা কোন ইসলাম চাইতেছিল সেটা একটু করে আমরা বলেই দেবো, রাগ না করে। আচ্ছা, এই যে ইমরান খানরা এই দেশে মুসলমানদের জন্য কাজ করতেছিল, কিন্তু না বুঝার কারণে একটা ভয়ঙ্কর ইসলাম আবিষ্কার করতেছিল। তো এটার বিরুদ্ধে যখন সারা দেশের, ইমরান খানের বিরুদ্ধে যখন সারা দেশের আলেম রাজনীতি, আলেম সমাজ ফুসলে উঠছিল, তাদের নেতৃত্বে যিনি ছিলেন, আপনাদের মনে থাকার কথা, একটু এই হলুদ আর কালো এই টাইপের কালারের পাগড়ি পরেন একজন লোক, খুব মোটা সোটা,
পাকিস্তানের জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান। সেই মাওলানা ফজলুর রহমান সাহেব উনি আসতেছেন, দারুল দেওবন্দের মোতানি সাহেব আসতেছেন, আরো অনেকে আসতেছেন। তো যেই দাবিটা, সেই দাবিটা হইল বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। এই দাবি নিয়ে আন্তর্জাতিকভাবে সম্মেলন হইতেছে আগামী এক সপ্তাহ পরে, আগামী শুক্রবারের পরের দিন 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে, রোজ শনিবার। তো আপনারা অনেকে এই যে বেশ কিছু কথা ভুলাই ফেলাইছি, এই জন্য আমরা একটু ভিতরের রাজনীতির কথা বলে ফেলি, আসলে আপনারা অনেকের বোঝার সুবিধা। কেন অমুসলিম ঘোষণা করা দরকার কাদিয়ানীদেরকে, এইটার ভূমিকা স্বরূপ আমরা আমাদের দেশে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনীতি নিয়ে দুইটা কথা বলি। বাংলাদেশে জামাতে ইসলামীর রাজনীতি করা একটু কঠিন, জামাতে ইসলামীর রাজনীতিও করা কঠিন। হুজুররা যদি কওমি ধারার হেফাজতে ইসলামের সাথে জড়িত বা কওমি ধারার যে রাজনৈতিক দলগুলো আছে, এদেরও জন্য একই কথা প্রযোজ্য, এদের জন্য রাজনীতি করা কঠিন। বেদাতি যারা আছে সুন্নি, এরাও যদি রাজনৈতিক দল বড় সড়ো করে বলে, এদের জন্য রাজনীতি করা কঠিন একটু অন্যদের চেয়ে। কঠিন এই কারণে, কারণ এদের বিরোধী পার্টি দুইটা। যেমন মনে করেন এখন পর্যন্ত কোনো জোট হয়েছে না কারোই, কেউ কারোর সাথে আলাপ চলতেছে, কোনো রাজনৈতিক দলের কারোর সাথে জোট হওয়া না হওয়া এই ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত কেউ পৌঁছে নাই। আমরা ধৈর্য নিলাম যে আপনারা অনেকের নাম ধরলে এই বাংলাদেশের আলেম সমাজের রাজনীতির অবস্থা এত করুন যে ওনাদের দলের নাম ধরলে অনেকে চিনবে না। এজন্য আমরা এমনি একটা নাম বলি যেটা রাজনৈতিক দল না। মনে করেন হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম যদি রাজনৈতিক দল হইত, আর ধরে নেন আপনারা হেফাজতে ইসলাম যদি জোট করতো জামাতে ইসলামীর সাথে, তাহলেও দেখতেন যে এদিকে জোট করতেছে কিন্তু সেদিকে আবার বলতো যে জামাতে ইসলাম এরা আসলে ইসলাম চায় না, ইসলামের নামে আওতাবাজ একটা দল। জোটও করতো, এই কথাও বলতো। কারণ জামাতে ইসলামের দুই চরিত্র আছে। একটা চরিত্র হইল যেই চরিত্রের কারণে জোট হইতে পারে, সেটা হইল যে এরা একটা রাজনৈতিক দল, সুশৃঙ্খল রাজনৈতিক দল। এদের যে যারা ক্ষমতায় ছিল, এদের পারফরমেন্স মোটামুটি বেশি ভালো, এদের প্রতি জনগণ সন্তুষ্ট, এরা মানুষকে জ্বালাতন কম করছে। অন্য যেই যারা ক্ষমতায় আসছে এদের সবার তুলনায় সবচেয়ে কম জ্বালাতন করছে, মানুষকে শান্তিতে রাখছে, সেটা হলো জামাতে ইসলাম। তো এই কারণে জামাতের সাথে মনে করেন জোট করে নিল হেফাজতে ইসলাম। তো জোট করার দিনই যখন জামাত আবার বলবো, পরের দিনই সকালে জোট করার পরে যখন বিকালে জামাতে ইসলাম বলবো যে এই দেশে, এরা তো বলতেই, এরা বলবো এটা, এদের চরিত্রই এইটা, ধর্মীয় চিন্তা এদের এইটাই, এরা বলবো যে আমরা যদি ক্ষমতায় আসি, ক্ষমতায় আসলে আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব, বাধ্য করব না। এরপরে এরা বলছে, এরা বলে এমনকি বলছে যে ইসলাম নারীদের পোশাক নিয়ে নাক গলায় না, যার যেমনি মন চায় এমনি পোশাক পরতে ইয়ে করে, পোশাক নিয়ে মানুষের অধিকার হরণ করে না, স্বাধীনতা দেয়। তো এই কথাগুলি যখন বলে, বিকালবেলায় হেফাজতে ইসলাম বলবে যে জামাত এরা কোনো ইসলামী দল না, এরা মুসলমান কিনা সন্দেহ আছে। এটা বলতেই হবে, কারণ এটা আরেক চরিত্র। বিএনপি আওয়ামী লীগের চরিত্র একটাই, এরা শুধু রাজনৈতিক দল। আর জামাতের চরিত্র দুইটা, এরা রাজনীতিও করে আবার নিজেরা ইসলামী দলও বলে। এজন্য ইসলামী দল যখন দাবি করে, এই দাবিটাও খণ্ডন করতে হইব, আবার রাজনীতি করে, এই সূত্রে এদের সাথে চলারও একটা স্কোপ আছে। তো এই জন্য যারা এদের সাথে যাবে, এরাই এদের বিরুদ্ধাচরণ করবে। এই জন্য এদের টিকা মুশকিল, এদের বিরুদ্ধাচরণ বেশি হবে। কারণ যেমন মনে করেন ইসলামের বক্তব্য, ইসলামের বক্তব্য হইল অমুসলিম নারীরে পর্যন্ত মাইরা পিড়াইয়া এরে পর্দা করাইছি, এই হইল ইসলাম। ইসলামের কথা হইল নারীদেরকে, নারীদের নামটা আসে আর কি, নারী পুরুষ সবারই ড্রেস কোড আছে, তাদের ড্রেস কোড আছে, পোশাকের নির্দিষ্ট একটা বাধ্যবাধকতা আছে, এটা মেনটেন করতে হবে। এবং এইটা মেনটেন করতে হবে, এইটা এমন করার ব্যক্তিগত কিছু কালচার আছে, যেই কাজগুলি না করলে ধরপাকড় অনেক জায়গায় নাই, কিছু আছে এটা করতে হবে। তো এই যে করতে হবে, এটারে তো করা লাগবে। এমনকি এদের বিরুদ্ধাচরণ, এটা কেউ না করলে জোর করে এটা করাতে হবে। সমাজে কোনো অনুইসলামিক কাজ চলতে দেওয়া যায় না, সামাজিকভাবে অনুইসলামিক কর্মকাণ্ড ইসলামী রাষ্ট্র এলাউ করে না। এবং এই কারণেই আপনারা দেখবেন আফগানিস্তান বা এই ধরনের খুব ধর্ম বেশি মানে যারা, এদের কাছে
আমেরিকার নারীরা গেলেও পর্দা ঘেরা দেখতে পারে। আপনারা খেয়াল করে দেখেন, আমেরিকান যদি কোনো নারী সাংবাদিক যায় তালেবানের কাছে, ওইখানে গেলে পর্দা না করার উপায় নেই। যারা যারা শুধু শুধু চোখ টুকরা রাখতে পারে, কিন্তু বাকি যা আছে সবই থাকবে তারা। তার মানে মুসলিম সমাজে অশালীনভাবে ঢুকার অধিকার কোনো অমুসলিম নারীর পর্যন্ত নাই। তাইলে আমি বাধ্য করব না, এটা ইসলাম বাধ্য করে না, এটা বলা তো ইসলামের পাল্টায় ফেলা। যখন তো ইসলামের নামে এটা করে ফেলবে, পাল্টায় ফেলবে, তখন আমাদের এদের বিরুদ্ধে বলতে হবে। আবার প্রয়োজনে দেখা যাবে যে অন্য আরেকটা ধারা আছে, সেই ধারা এবার চলাও লাগতে পারে। তাইলে এই যে এই দুইটা দিক, এই দুইটা দিকের মধ্যে এটা থেকে আপনারা পাকিস্তানের যে চিত্রটা আপনাদের বললাম, এই চিত্রটাও ঘুরে আসবে। বাহ্যিকভাবে একদম যারা সাধারণ মানের বুঝছি মুসলমানদের, এদের কাছে এগুলি চাকচিক্যপূর্ণ মনে হয় যে হ্যাঁ, ইসলামের একটা সুবাস বইতেছে, ইসলামের একটা বিজয় আসতেছে, ইসলামী যারা ইসলামের কথা বলে এদের সুদিন আসতেছে, এই ধরনের একটা আবহাওয়া তৈরি হয়। সেটা হলো একটা ব্যাপার। আর মাঝখানে ইসলামের যে মৌলিক চিন্তা, সেই চিন্তাটা নিয়ে আবার কোন ইসলামিক কাজ করলে সেই ইসলামিক কাজের বিরোধিতাও করতে হয়। এর ঠিকই মূলত সেই ফজলুর রহমান সাহেবের উত্থান। উনি বলতেছিলেন যে না, এখানে তো মডারেটদের আবিষ্কার করতেছে, এই জন্য এটা সরাইতে হবে। এই জন্য উনি বৃহত্তর আন্দোলনের ডাক দিতেন, যার মাধ্যমে খুব বেশি পরিচিতিও পাইছিলেন এবং সফল আন্দোলন। উনি এটার গোড়াপত্তন করেন, উনি সেটার নেতৃত্ব দান করেন। সেই ফজলুর রহমান সাহেব উনিও আসতেছেন সেই 15 নভেম্বর সোহরাওয়ার্দী করতেন, আরো অনেকেই আসতেছেন। এই যে যেই জিনিসটা বাটপারি, একজন খারাপ কাজ করলে, গুনার কাজ করলে, এ যখন বলবেই এটা গুনার কাজ, এটারে কিছু ছাড় দেওয়া যায়, এ গুনাহগার, এ বলতেছে গুনাহ। কিন্তু জিনিসটারই যদি কেউ পাল্টায় ফেলে যে এইটা গুনাহ না, এইটাই ঠিক, এইটাই ইসলাম, এই নামটা আসলে তখন মুসলমানদের এতে ঘোর আপত্তি আছে। এই সূত্রেই কাদিয়ানীরাও একই সূত্রে কথা। কাদিয়ানীরা এদের বিরুদ্ধে কেন আমরা বলি আপনাদের, কাদিয়ানীদের বিরুদ্ধে এই কারণেই বলতে হয় যে কাদিয়ানীদের যে জঘন্য, কাদিয়ানীরা এই দেশে যা জ্বালাতন করে এর চেয়ে বেশি জ্বালাতন করে এমন অনেক আছে। কিন্তু আমরা এই কথা দুই তিন সপ্তাহ আগেও আমরা বলছি, ইসকনের আলাপ করছি, কিন্তু সেই আলাপে আমরা কখনো এটা বলি না যে ইসকন এরা অমুসলিম বা অন্য কোনো সাধারণ কোনো অমুসলিম যারা এই দেশে কোনো সমস্যা তৈরি করে না, এমন কোনো অমুসলিমের ব্যাপারে আমরা বলি না এদেরকে এই দেশে চলতে দেওয়া যাবে না, কার্যক্রম করতে দেওয়া যাবে না, কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই ধরনের এই খ্রিস্টানরা চলে এই দেশে, ইহুদিরা চলে, বা অথবা যেই কোনো ধরনের লোকজনই চলুক, খ্রিস্টানদের মিশনারি তৎপরতা মুসলমানদেরকে অমুসলিম বানায় ফেলতেছে। এই ধরনের বড় সমস্যা না আসলে এদেরকে নিষিদ্ধ করেন, এদের কার্যক্রম বন্ধ করেন, এই দাবি আমরা তুলি না। ইসকন মুসলমানদেরকে জ্বালাতন করে, এই সমস্যা তৈরি না হলে আমরা এই সাধারণভাবে হিন্দুদেরকেও এই দেশে চলতে বাধা দিই না। কিন্তু কাদিয়ানীদের কার্যক্রম আমরা সহ্য করি না। কেন? কারণ কাদিয়ানীদের কার্যক্রম সহ্য করি না, কাদিয়ানীদের সেই আগের সমস্যা, এরাও একই সমস্যা। সেটা হলো যে এরা করে বাটপারি, কিন্তু নাম চায় যে আমরা মুসলমান। এরা যেই কাজ করলো সবই চলতে পারতো। এরা যা কার্যক্রম করে, এদের কার্যক্রম এই দেশে ব্যবসা করে, বাণিজ্য করে, এই দেশে চলাফেরা করে, এই দেশে আরো যা যা করে সবই ঠিক ছিল যদি এরা যে মুসলমান না, নবীরা মানে না, নবী সর্বশেষ নবী, ওনাকে মানতে এদের আপত্তি, এত আপত্তির পরে এই ঘোর আপত্তি আমাদের। কিন্তু এগুলি সত্ত্বেও এরা নিজেদেরকে মুসলমান দাবি করে। মুসলমান দাবি করার কারণে আমরা আবার কাদিয়ানি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। ওই সময় আমরা এই কথাটা বলছিলাম যে কাদিয়ানিরা এই দেশে চললে সমস্যা কি। সমস্যা হলো আমাদের নিজেদের একটা অভিজ্ঞতা আছে। আবার মনে এরকম আন্দোলন হয়েছিল, সেখানে আপনাদের সামনেই মনে হয় আমরা শেয়ার করছিলাম। সেটা হলো যে কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে হলো ব্রাহ্মণবাড়িয়ায়। বেশ বড় সড়ো একটা বিভাগীয় সম্মেলন হয়েছিল। সেই বিভাগীয় সম্মেলন হইল এই অঞ্চলের সমাবেশটা ব্রাহ্মণবাড়িয়ায় পড়ছিল। সেই ব্রাহ্মণবাড়িয়ায় যেই সমাবেশটা পড়ছিল ওইটাতে আমরা অংশগ্রহণ করছিলাম। অংশগ্রহণ করার পরে আমরা আমাদের সাথেই অনেক মানুষজন রাস্তাঘাটে চলতে যেতে অনেকের সাথেই হয়, আমরা গেছি না, তা আশপাশের কিছু মানুষ প্রতিমধ্যে নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পরে নামাজ পড়ে এরা সমাবেশের দিকে যাচ্ছিল। এরপরে একটু পরে লোকজনের আলাপ কলাপ করতে করতে পরে জানা হয়েছে যে কাদিয়ানীদের বিরুদ্ধে সমাবেশ করতে যাওয়া লোকগুলি এরা নামাজ আদায় করছে কাদিয়ানী মসজিদে, কাদিয়ানী ইমামের বিষয়ে। তাহলে কি হইলো, এই লোক কাদিয়ানী মানে মুসলমান না। মুসলমান না হওয়ার কারণে কি হয়েছে, অমুসলিমের বিষয়ে নামাজ আদায় করছে, হ্যাঁ দাবি করছে কাদিয়ানী, আবার নিজের মুসলমান দাবি করছে। এই দাবির বিরুদ্ধে
আমরা এখন পর্যন্ত এদেরকে সেই দাবি থেকে এদেরকে সরাইতে পারি নাই, রাষ্ট্রীয়ভাবে মুসলিম এদেরকে ঘোষণা করাইতে পারি নাই আমরা। এই কারণে এরা মসজিদও বানাইছে, আর মসজিদ বানাইয়া এরা ইমামও দিছে, কাদিয়ানি ইমাম নামাজও করাইতেছে। এদের পিছনে নামাজ পড়ছে কে? আমাদের মতো। তাও আবার কি কাদিয়ানিদের বিরুদ্ধে সমাবেশে যাইতেছিল এমন মানুষজন নামাজ পড়ছে, এদের তো নামাজ হইল না। এই ধরনের অনিচ্ছায় অজান্তে এইভাবে আপনারা অনেক সময় এইভাবে গিয়া এইসব মসজিদে নামাজ আদায় করে আসবেন, অমুসলিমদের পিছনে নামাজ আদায় করে আসবেন, আপনাদের নামাজই হবে। তো এই জাতীয় বহু সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলির গোড়া এক জায়গায়, সেটা হলো যে মুসলমান না এরে মুসলমান না এটাই বলতে হবে, এটাই রাষ্ট্রীয়ভাবে এটাই বলাইতে হবে যে মুসলমান না মানুষ যেন মুসলমান দাবি করতে না পারে, আর ইসলাম না এই টাইপের কোনো পার্টি যেন ইসলাম দাবি করতে না পারে। এইগুলো বাস্তবায়ন হওয়ার পরে, পরিচয় শনাক্ত হওয়ার পরে, এবার কেউ অপকর্ম করলে তার অপকর্ম সে করুক, তার অপকর্মের দায় তার। কিন্তু অপকর্ম ভুলভাবে ব্যবহার করে, ভুল নাম ব্যবহার করে কেউ যদি অপকর্ম করতে চায়, সেই অপকর্মগুলো রুখে দিতে হবে। এইটা না করলে ইসলাম হুমকির মুখে পড়ে যায়, মুসলমানদের ইমান আমল। কাদিয়ানীরা কেন মুসলিম? দুই তিনটা কারণ কেন। তো এই হইল এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার প্রয়োজনীয়তা। আর কাদিয়ানীরা কোরআনে কারিমে স্পষ্ট আয়াত হাদিস এগুলির মাধ্যমে কাদিয়ানীরা অমুসলিম হওয়াটা প্রমাণিত। কাদিয়ানীরা অমুসলিম, কাদিয়ানীদের বড় সমস্যা সেটা হলো কাদিয়ানীরা এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু বৈশিষ্ট্য দান করতেন, যেই বৈশিষ্ট্যগুলো অন্য কোনো নবীদেরকে দেন নাই। তো কি কি বৈশিষ্ট্য দিয়েছিলেন ওগুলো যদি আমরা সময় হয় অন্য সময় বলবো। একটা বৈশিষ্ট্য আজকে আমাদের এই এটার সাথে সম্পৃক্ত, সেটা হলো এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, একটা এই হাদিসটা বলে দিই, এখানে তিনটা বৈশিষ্ট্যের কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে এমন কিছু জিনিস দেওয়া হয়েছে যেই জিনিসগুলি আমার আগে অন্য কোনো নবীদেরকে দেওয়া হয় নাই। এর মধ্যে একটা হলো রূহ মাসিরাতা শাহরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই ধরনের ভাব গাম্ভীর্য দেওয়া হয়েছে, যেই গাম্ভীর্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে বহু দূর থেকে মানুষজন উনার ভারতের কারণে আতঙ্কিত হয়ে থাকে। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ঘটনা আপনারা জানেন। একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে উদ্বুদ্ধ হয়েছিল, এবং কে হত্যা করবে কোনো সাহসী মানুষ পাওয়া যাইতেছিল না। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি পারবো। সেই সাহসী লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে সেই সাহস, এই সব সাহস শেষ হয়ে গেছে। তো এটাকে বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ভাব গাম্ভীর্য এবং ভয়। ভাব গাম্ভীর্য ভয় সবগুলোর সমন্বয়, এই কম্বো জিনিসটার আরবি নাম হলো রুউব। এই রুউব দেওয়া হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছিল একটা। আর আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সারা দুনিয়াকে মসজিদ বানানো হয়েছে। অন্য যারা এরা নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হইতো, নামাজ আদায় করতে হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জন্য সারা পৃথিবীকেই মসজিদ বানায় দেওয়া হয়েছে। এই যে কোনো জায়গা, সুতরাং যেই জায়গাতেই তোমাদের যখন যেখানেই নামাজের সময় হয় সেখানেই তোমরা নামাজ আদায় করো। এই হলো 2 নাম্বার। এবং 3 নাম্বার, যেটা আমাদের আজকের আলোচনার মূল টপিক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এবং ওয়া কুতিমা বিয়ান নাবিয়্যুন, এবং আমার মাধ্যমে নবীদের ধারাবাহিকতাকে শেষ করে দেওয়া হয়েছে। আমার মাধ্যমে নবীদের ধারাবাহিকতা শেষ করে দেওয়া হয়েছে। সর্বশেষ নবী আমি। হাদিসে স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে এই কথা উল্লেখ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। এটার ভিন্ন একটা প্রেক্ষাপট আপনারা জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানরা ছোট বয়সে মারা গেছিলেন, আর পালক পুত্র একজন যায়েদ ইবনে হারিসা, উনি ওনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। আর পালক পুত্র হইল বেশ ভালো মহব্বত করতেন। এটার থেকে ভুল বার্তা নিয়ে লোকজন একটা
ডাক ফালাই দিছিল যে এটা হইল জায়েদ ইবনে হারেসা, উনার বাবার নাম বাদ দিয়া মুহাম্মদের ছেলে জায়েদ এমন বলা শুরু করছিল। এইটাকে আল্লাহ তাআলা রোধ করছিলেন না, প্রত্যেককে তার বাবার পরিচয়ে ডাকবা, তার যত আপনই হোক, যাই হোক, যত ক্লোজই হোক, এই জন্য নিজের বাবার পরিচয় বাদ দিয়া অন্যকে বাবার স্থানে রাইখা দেওয়া, এটা চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, জায়েদের পিতা হিসেবে ওনাকে পরিচয় দেওয়াই বা না, উনি কারো পিতা নন, ওনার পরিচয় অন্য কিছু, সেটা হলো ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, উনি আল্লাহ তাআলার রাসূল এবং উনি সর্বশেষ নবী। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই বলেন। তো এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী হওয়ার ব্যাপারে কোরআনে কারিম এবং হাদিস শরীফ বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাকে খুব বড় সড়ো করে সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝান যে আমার উদাহরণটা এরকম যে একজন প্রকৌশলী খুব ভালো অভিজ্ঞ এবং তার কাজের খুব দক্ষতা, সুন্দর কারুকার্য কাজ করতে পারে এমন একজন প্রকৌশলী একটা চমৎকার একটা প্রাসাদ বানাইল। এই প্রাসাদটার মধ্যে সব কিছুই পরিপূর্ণ আছে, একটা জায়গা ফাঁকা, ওই জায়গায় একটা ইট বসায় দিতে পারলে এই প্রাসাদটা খুব এটা কোনো ত্রুটিমুক্ত, সম্পূর্ণ ত্রুটিহীনভাবে সবার নজর কাটতে পারতো, একটা ইট যদি বসতো এই জায়গাটায়। তো আমার অবস্থা এরকম, আল্লাহ তাআলা নবীদের সিলসিলার মাধ্যমে এই নবীদের ধারাবাহিকতাটাকে আল্লাহ তাআলা চমৎকারভাবে সাজাইছেন। বাকি ছিল একটা ইট শুধু, আমি হলো আনাল লাদিনাতু, আমি হলো সেই সর্বশেষ ইটটা। আমাকে এখানে দেওয়ার পরে এই প্রাসাদের আর কোনো অপূর্ণতা নাই, সেই প্রাসাদে আর কেউ ঢুকতে পারবে না, আর কোনো কিছু এখানে অ্যাড হবে না, আমি হলো সেই সর্বশেষ ইট এর স্থলে। এর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যে সর্বশেষ নবী এই ব্যাপারগুলি চমৎকারভাবে ফুটাই দিলেন। তো এই কাদিয়ানীদের সমস্যা হলো এই কাদিয়ানীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না। গোলাম আহমদ কাদিয়ানী, তারা জানেন সে গোলাম আহমদ কাদিয়ানীকে সর্বশেষ নবী মানে, গোলাম আহমদ কাদিয়ানী সে নবী ছিল এই দাবি করে বেশ জগা কিছুই মার্কা দাবি আছে। এই দাবিগুলোর নেপথ্যে এত ধরনের বক্তব্য কেন বলে সেটা সামনে ইনশাআল্লাহ আমরা খোলাসা করবো কোন সময়। আপনারা আপাতত শুধু এইটুকু শুনেন যে নবী সর্বশেষ নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, উনাকে সর্বশেষ নবী মানে না কাদিয়ানীরা। এই কারণে যেই সর্বশেষ নবী মানার যেই কনসেপ্টটা, এটার ব্যাপারে আমরা কয়েকটা হাদিসও বললাম এবং পাশাপাশি কোরআনের কারিমের আয়াত পর্যন্ত আমরা উদ্ধৃত করলাম, যেখানে খুব ঘুরায় পেঁচায় বোঝানোর কিছু নাই, স্পষ্ট বলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কোনো পুরুষের পিতা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সর্বশেষ নবী এবং নবী আল্লাহর রাসূল। হাদিসের মধ্যে একই কথা স্পষ্টভাবে বলা, আমি সর্বশেষ নবী। তো এই স্পষ্ট কোরআন এবং হাদিসের বাণী এটার সাথে সাংঘর্ষিক অবস্থান যাদের হয় তাদের তো ঈমান থাকার কোনো প্রশ্নই আসে না। এই কারণে কাদিয়ানীরা মুসলমান হওয়ার ন্যূনতম কোনো সন্দেহ কোনো মুসলমান করতে পারে না। কাদিয়ানীরা অবশ্যই অমুসলিম, কাদিয়ানীরা মুসলমান না, কিন্তু মুসলমান পরিচয় যে ধারণ করে এই পরিচয় ধারণ করার কোনো অধিকার নাই। এই পরিচয় ধারণ করার মাধ্যমে মুসলমানদেরকে পর্যন্ত এরা বিভ্রান্ত করতেছে। এই বিভ্রান্তির নিরসন হওয়া দরকার। এই ঐতিহাসিক দাবি নিয়ে আগামী 15 নভেম্বর, আগামী কালকের শনিবারের পরের শনিবারে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে আমরা শুরুতেই বলেছি দেশের বরেণ্য উলামায়ে কেরাম তো বটেই, পাকিস্তান থেকেও বরেণ্য উলামায়ে কেরাম, ভারতের দারুল উলুম দেওবন্দ আমাদের সব কওমি মাদ্রাসাগুলোর প্রাণ কেন্দ্র, সেই দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব উনিও আসবেন। আপনাদের সবাই, আপনাদেরকে প্রায় 8-10 দিন আগে আপনাদের কাছে এই বার্তাটা দিলাম, আপনারা সেখানে সর্বোচ্চ চেষ্টা করবেন নিজেরাই অংশগ্রহণ করার। আমরা তো দল থেকে ইনশাল্লাহ অংশগ্রহণ করবো, সেই দলগুলোর সাথে আপনারা যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আর সরাসরি অংশগ্রহণ ছাড়াও আরও যেসব উপায়ে অংশগ্রহণ করা যায় সেইভাবে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বৃহত্তর এই দাবি, মুসলমানদের ঈমান হেফাজতের জন্য ইসলামের নামে মুসলমানদের নামে যারা এই অপকর্ম করে, ভুল নাম ব্যবহার করে যারা অপকর্ম করে, এদের সেই অপকর্মগুলোকে যেন আমরা রুখে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সম্মেলনের উদ্বোধন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريبا من 30 كلهم يزعم أنه رسول الله وعن النبي صلى الله عليه وسلم أنه قال إن بني إسرائيل كانت تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه آخر وإنه لا نبي بعده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন ইতিমধ্যেই বাংলাদেশের মুসলমানদের অন্যতম একটি দাবি কাদিয়ানী সম্প্রদায়ের লোকজনকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামীকাল বাংলাদেশে ঐতিহাসিক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এটাকে উপলক্ষ করেই খতমে নবুয়ত এবং কাদিয়ানী ইত্যাদি বিষয়ে আমরা গত সপ্তাহ কিছু আলোচনা করেছি। কাদিয়ানীদেরকে কি কারণে অমুসলিম ঘোষণা করাটা জরুরি এইসব বিষয়ে আমরা কথা বলছিলাম এবং শেষ দিকে কাদিয়ানীরা অমুসলিম হওয়ার কি কারণে অমুসলিম এই প্রেক্ষিতে কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী এগুলি আপনাদের সামনে আমরা উপস্থাপন করা শুরু করছিলাম। গুরুত্বপূর্ণ দলিল আপনাদের সামনে ইতিমধ্যে আমরা নিয়ে আসছি। এই প্রেক্ষিতে এই ধরনের পরবর্তী ভণ্ড যারা নিজেদেরকে নবী দাবি করবে এদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, সাহাবায়ে কেরামের করণীয়
তো এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা দুই চারটা আরো কথা আপনাদের সামনে উপস্থাপন করব। কোরআনে কারিমে সূরা আহজাবে যে আয়াত সবচেয়ে বেশি এই ক্ষেত্রে প্রাসঙ্গিক, সেই আয়াত আমরা আগে সপ্তাহ পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা না, এবং বরং উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল এবং সর্বশেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে নিজেকে শেষ নবী হিসাবে, নিজেকে শেষ নবী এই কথা বহুবার বিভিন্নভাবে বর্ণনা করেন। নিজেকে এবং অন্যান্য নবীদেরকে চমৎকার রাজপ্রসাদের সাথে, রাজপ্রসাদ সুন্দর বিল্ডিংয়ের সাথে তুলনা করে নিজেকে সর্বশেষ ইট, যেটার পরে আর কোনো সংযোজনের দরকার নাই, এই ধরনের হাদিস ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। এবং আজকে যে বিষয়গুলো আমরা সামনে আনতে চাই, এর জন্য শুরুতেই আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই উম্মতকে এবং আগেকার যুগের নবীদেরকে ওনাদের মানুষের মধ্যে কর্মপদ্ধতি ইত্যাদি আলোচনা করতে গিয়ে যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াত এবং তাবলীগের ইস্যুতে, দাওয়াত এবং তাবলীগ নিয়ে যখন আলোচনা হয় তখন এই হাদিসটা খুব প্রাসঙ্গিক। বিভিন্নভাবে এই হাদিসটা আপনাদের সামনে বিভিন্ন সময়েই আলোচনা হয়ে থাকে। তো এই প্রসঙ্গে কাদিয়ানী বা খতমে নবুয়তের টপিকে ওই হাদিসটা উল্লেখযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের যুগে বনি ইসরাঈলে যখন নবীগণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করতেন, তখন তাদের মধ্যে একটা রেওয়াজ ছিল, সেটা হলো সেই সময়কার মানুষজনকে নেতৃত্ব প্রদান করা, মানুষজনকে পরিচালনা করা, এই গুরু দায়িত্বটা নবীদের কাঁধে ছিল। মানুষজনকে নবীরা পরিচালনা করতেন, তাদেরকে নবীরাই নেতৃত্ব দিতেন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, নবীরাই তাদেরকে চালাইতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, তো নেতৃত্বের শূন্যতা যখনই তৈরি হইত, নবীরা যদি নেতৃত্ব দিয়ে থাকেন তাহলে নবীদের ইন্তেকালের মাধ্যমে সেই একটা শূন্যতা তৈরি হয় এখানে। যে নবীরা এদেরকে চালান, সে নবী চালাইতেন, নবী তো মারা গেলেন, নবী মারা যাওয়ার পরে এই নেতৃত্বের দায়িত্ব কে নিবে? তো বনি ইসরাঈলের নিয়ম ছিল, একজন নবী ওনার তিরোধানের পরে যে শূন্যতা তৈরি হইত, এই শূন্যতা আল্লাহ তাআলা আরেকজন নবী দিয়েই পূরণ করতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, যখনই কোনো নবী ইন্তেকাল করতেন তখন আরেকজন নবী সেখানে স্থলাভিষিক্ত হইতেন। আল্লাহ তাআলা ওনার জায়গায় আরেকজন নবীকে পাঠালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আসার পরে এই সিস্টেম বন্ধ, এখন নতুন সিস্টেম। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন, কিন্তু আমার পরে আর কোনো নবী নেই। তো আমার পরে নবী নাই, আমার পরে নেতৃত্বের শূন্যতা তৈরি হইলে যেটা হবে সেটা হইল, আমার পরে আর কোনো নবী আসবে না, বেশ অনেকজন খলিফা আসবে। খলিফারা ওনারাই এই শূন্যস্থান খলিফাদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন, তবে আর কোনো নবী আসবেন না। তো আমার পরে আর কোনো নবী আসবেন না, বরং খলিফা আসবেন অনেকেই, খলিফাদের মাধ্যমে এই শূন্যস্থান পূরণ করা হবে। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজের পরে নবী না আসা এবং তুলনামূলক বিশ্লেষণ, অন্যান্য নবীদের সাথে দাওয়াতি কার্যক্রম, নেতৃত্বের ভার গ্রহণ করার ব্যাপারে নিয়ম বর্ণনা করেছেন। এছাড়া একটা ভবিষ্যৎবাণীও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন যে আমার পরে আর নবী না আসলেও আক্ষরিক অর্থে বাস্তবে আমার পরে আর কোনো নবী নাই, কোনো নবী আল্লাহ তাআলা পাঠাবেন না,
তবে নবুয়তের মিথ্যা দাবিদার প্রচুর ভণ্ডের আবিষ্কার করে। একদম সংখ্যা গণনা বলে গেছে 30 জনের মতো এরকম করছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুন করিবাম মিন সালাতিন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ। কিয়ামত সংঘটিত হবে না যেই পর্যন্ত না 30 জনের কাছাকাছি মিথ্যুক দাজ্জাল মানে মহামিথ্যুক তাদের এই পরিচয়টাই হাদিসের মধ্যে শনাক্ত করতেন এইভাবে। কিয়ামত ঘটার আগে, কিয়ামতের আগ পর্যন্ত প্রায় 30 জনের মতো দাজ্জাল মহামিথ্যুক ভণ্ড মিথ্যুক এর আবির্ভাব ঘটবে, যেগুলোর সংখ্যা হবে 30-এর কাছাকাছি। আর এগুলির প্রত্যেকটাই দাবি করবে যে সে আল্লাহর রাসূল, যেতে আল্লাহর রাসূল দাবি করবে, নিজেকে ভণ্ড নবী দাবি করবে, নিজেকে ভণ্ড নবী দাবি করা এবং প্রচুর ভণ্ডের আগমন করবে। তো এই তো আমরা কোরআনে কারীমের বহু স্পষ্ট নির্দেশনা দেখলাম, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইমনভাবে সর্বশেষ নবী আখ্যা দেওয়া হয়েছে যেটাকে অস্বীকার করার আর কোনো সুযোগ নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসও আমরা দেখলাম। এইবার খতমে নবুয়ত এর পক্ষে, এই খতমে নবুয়তের আন্দোলনে অংশগ্রহণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অন্য কেউ নিজেকে ভণ্ড নবী দাবি করা, আর এই ভণ্ড নবী দাবিদার যারা এদের বিরুদ্ধে আন্দোলনে অবতীর্ণ হওয়া, এটা কোন পর্যায়ের সওয়াবের কাজ, এই জন্য এটা বোঝার জন্য আপনাদেরকে একটা খুব ছোট্ট করে, একটা বড় ঘটনা ছোট্ট করে আমরা বলি। বিভিন্ন সময় আপনারা এই ঘটনা শুনে থাকবেন হয়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওনার নাম হলো ওয়াহশী। এই হযরত ওয়াহশীর ঘটনাটা এই খতমে নবুয়ত ইস্যুতে খুবই প্রাসঙ্গিক। হযরত ওয়াহশী উনি বর্তমান ভৌগোলিক হিসাব করলে ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন। হিমস আরবি নাম, হাদিসের মধ্যে যে নাম আছে হিমস। তো ইথিওপিয়া, ওই ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন। ওনাকে দাস হিসাবে আরবে আনা হয়। এই সময় দাস প্রথা ছিল। তো মক্কার মুশরিকদের মধ্যেও এই তারা অনেকেই সামর্থ্যবান অনেক লোকজনের মধ্যে তারা নিজেরা দাস, দাস গোলাম এরা রাখত। তো সেই সূত্রে এই ওয়াহশী ওনাকেও মক্কায় ওনার আগমন ঘটে দাস হিসাবে। তো ওনাকে দাস হিসাবে আগমন ঘটার পরে এটা একটা সাধারণ রেওয়াজ ছিল। মুসলমানদের যেই কৃত দাস যারা ছিল, দাসেরা, এরা যখন মুসলমানদের যুদ্ধ হইতো, মুসলমানদের যুদ্ধে অংশগ্রহণ করতো। এরকম মুশরিকদের দাস যারা, গোলাম যারা, এরাও মুশরিকরা কারোর সাথে যুদ্ধ করলে তখন মুশরিকদের হয়ে এরাও যুদ্ধ করত। মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের যুদ্ধে মুশরিকরা যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হইল, তখন ওয়াহশীও সেই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেন এবং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেনই। পাশাপাশি উনি একজন বিশেষ সাহাবী, বিশেষ সাহাবী, ইসলামের প্রতি যার অনেক বড় অবদান, এইটা একটা কথা আছেই, এই এক কারণ। পাশাপাশি উনি অনেক মুসলমানদের জন্য যুদ্ধক্ষেত্রে এক অমূল্য সম্পদ ছিলেন। বীরত্বের সহিত যুদ্ধ করায় যার খ্যাতি ছিল। আপনারা প্রতি সপ্তাহেই উনার বীরত্বের ইতিহাস শুনেন, হয়তো অনেকে বুঝেন না, কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনাদের কানে ওনার বীরত্বের আওয়াজ যায়। যখন জুমার দিন খতিব সাহেবগণ যখন আপনাদের সামনে খুতবা প্রদান করেন, সেই খুতবার মধ্যে অনেক সাহাবীর প্রশংসা আসে।
অমুক সাহাবী এমন, অমুক সাহাবী এমন। এর মধ্যে একজন সাহাবীর বীরত্বের ইতিহাস আছে, বীরত্বের ইতিহাস অন্য কোনো সাহাবীর আছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার নামও আসে। তো অনেকের নামই আসে, এক একজনের এক একটা গুণ কীর্তি আসে। কিন্তু বীর হিসাবে যেই সাহাবীর নাম প্রতি সপ্তাহে আপনাদের সামনে বাজে, ওনার আলোচনাটা আপনাদের সামনে এইভাবে উপস্থাপন হয়। ওয়াহামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদ রাসূলি। হযরত হামজা তিনি আল্লাহ এবং তার রাসূলের সিংহ। তো এই হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, ওনার পরিচয় তো আরো লম্বা পরিচয়, এটা তো বললাম। ইসলামের পেছনে ওনার এত অবদান, এত বীরত্ব গাথা ইতিহাস, এবং পাশাপাশি উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও খুব আপনজন ছিলেন, চাচা ছিলেন। তো এমন একজন সাহাবীকে সেই যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন। তো ওনাকে হত্যা করার পরে মক্কা বিজয়ের সময়, যখন মক্কা বিজয় হয়, যেই সময় হত্যা করতেন ওই সময় তো মক্কায় বীর দর্পে মুশরিকরা বিচরণ করত, চলাফেরা করছিল। কিন্তু মক্কা বিজয়ের পরে তো মুসলমানদের কর্তৃত্ব সেখানে স্থাপিত হয়। ওই সময় তায়েফে পালিয়ে যান এই ওয়াহশী, উনি তায়েফে পলায়ন করে চলে যান। তো মক্কা বিজয়ের আরো বছর দুয়েক পরে তায়েফের লোকজনও আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দেন, এরা মুসলমান হওয়ার চিন্তা ফিকির করেন, ইসলাম গ্রহণের জন্য এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার সিদ্ধান্ত নেন। তো ওই সময় হযরত ওয়াহশীর কাছে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় যে আমি তো মক্কা থেকে পালাইয়া যে অপরাধ করছি, ইসলামের এত বড় মহান পুরুষকে আমি হত্যা করছি, তো এই জন্য আমারে তো মুসলমানরা পাইলে ছাড়বে না। এই ভয়ে আমি তায়েফে পালাইয়া চলে আসলাম। এখন আবার তায়েফের লোকজন মুসলমান হয়ে যাইতেছে, এখন এই জায়গা মুসলমানদের অধীনস্থ হইলে এখন পালাইয়া কই যাব। তো ওনার পালানোর চিন্তা এই কারণেই আসছে, ওনার ভিতরে একটা ভুল বুঝাবুঝি তৈরি হইতেছিল। যেই অপরাধ করছিলাম আমি, মনে হয় এই অপরাধের কোনো ক্ষমা আমাকে করা হইব না, এটা মনে করে উনি এই সিদ্ধান্ত নিচ্ছিলেন। তখন ওনাকে অন্যান্য লোকজন বলেন যে না, ইসলাম অনেক ক্ষমা করা পছন্দ করে, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও ক্ষমার দয়া পরবশ। তো ওনাকে তুমি ইসলাম গ্রহণ করলে তোমাকে কোনো ক্ষতি করা হবে না। তো সেই মতে উনি ইসলাম গ্রহণ করেন এই আশ্বস্ত হয়া, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি গিয়ে ধর্ণাও দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তখন ওনাকে যে তুমি একটু আড়ালে থাকো, আমার সামনে আইসো না। এটার আবার ভুল ব্যাখ্যা হয় অনেকে, আইসো না সেটা হলো তোমার কোনো অপরাধ ক্ষমা হয়েছে না, তুমি একটু লো লেভেলের মুসলমান, ওরকম কিছু না। ব্যাপারটা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। অনেক মানুষজনের মধ্যে বোধ শক্তি কম, নতুন মুসলমান হয়েছে, এলেম কালাম কম, সব জ্ঞান নাই, এরা তোমার উপর আক্রমণ করে বসতে পারে। এই জন্য একটু তুমি সেইভে থাকো। অথবা আমারও অনেক সময় এমনও হইতে পারে যে আমার সেই ঘটনা মনে ব্যথা লাগতে পারে। ব্যথা লাগলে আমার অজান্তে যদি তোমার প্রতি কোনো বদদুয়া বা এই টাইপের কোনো কিছু তৈরি হয়ে যায়, এজন্য এগুলো থেকে সাবধান থাকার জন্য তোমাকে এই ব্যথা ভোলার আগ পর্যন্ত তুমি নিজেকে একটু সংযত রাখো। তো এইসব কারণে ওনাকে এটা বললেন। তো এই পর্যন্ত যেই কথা আমরা বলছি, এই কথা বইলে আসলে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধের মাত্রা, এই মাত্রাটা বোঝানোর চেষ্টা করছে। কি ধরনের মানুষকে উনি হত্যা করতেন, এটার রিঅ্যাকশনে কি কি হওয়ার আশঙ্কা ছিল, এটার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওনাকে কি পরামর্শ দিয়েছিলেন, এই ব্যাপারগুলি যাই না আপনারা একটা ব্যাপারে অনুধাবন করতে পারেন যে ওনার অপরাধটা কি পর্যায়ের বড় অপরাধ উনি করে বসছিলেন। তো এবার আসেন দ্বিতীয় পর্ব, যেই জন্য আমরা এই আলাপটা তুলছি, খতমে নবুয়তের আন্দোলনে অংশগ্রহণ করার ফজিলত, গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা গেছিলেন কিয়ামত পর্যন্ত 30টার মতো ভণ্ড নবী দাঁড়াইব, এর মধ্যে 2-4টা সাথে সাথেই মাথা ছাড়া দিয়ে উঠছে।
এর মধ্যে খুব দূরে সরে সবচেয়ে বড় দলবল নিয়ে খুব জাঁকজমক ভাবে যেটা মাথা ছাড়া দিতে, এটার নাম ছিল মুসাইলামা। অন্য কোনোটার নামের সাথে মৃত্যুক লাগানো হয় না, ইতিহাসে এর নামের সাথে মৃত্যুক লাগানো আছে, মুসাইলামাতুল কাজ্জাব। এর নামই হলো মৃত্যুক মুসাইলামা। এর নামটাই এমনি দেওয়া হয়েছে কারণ এ মাথা ছাড়া দিয়ে উঠছিল সেইভাবেই। তো এই মুসাইলামা বা এই টাইপের ভণ্ডদের সাথে সাহাবাদের আচরণ কি সেটা আপনাদের সুনির্দিষ্টভাবে বলার আগে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটা শেষ করি। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধে অংশগ্রহণ করার পরে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন যাবতেই মনের মধ্যে একটা বিব্রতকর পরিস্থিতি পুঞ্জীভূত করে রাখছিলেন। নিজের মধ্যে একটু ছোট খারাপ লাগা এটা নিজের মধ্যে ছিল, এবং সেটা থেকে কোনো না কোনো দিন আল্লাহ তাআলা ওনাকে মুক্ত করবেন। উনি যেই অপরাধ করতেন সেই অপরাধের প্রায়শ্চিত্ত উনি কইরাই ছাড়বেন, এই ধরনের একটা মনোবাঞ্ছনা ওনার মধ্যে ছিল। এবং মনোবাঞ্ছনাই ছিল না, এই জন্য ওনার চেষ্টাও ছিল। এই চেষ্টার কারণেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই বর্ষা দিয়ে উনি হত্যা করছিলেন সেই বর্ষাটা ওনার কাছে উনি হেফাজত করে রাখছিলেন, যে এইটা দিয়ে আমি এমন কাউরে মারবো যার মারার দ্বারা হামজার মৃত্যু ভুলে যাব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই মনোবাঞ্ছনা পূরণ করছেন, ওনাকে এই সুযোগও দিয়েছেন। সেই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ানো, বড় প্রতিদ্বন্দ্বী হইতে চাওয়া, নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চাওয়া সেই মুসাইলামাতুল কাজ্জাবকে সেই ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই একই বর্ষা দিয়েই হত্যা করেন। এবং সেই হত্যার মাধ্যমে উনিও নিজেকে অপরাধ মুক্ত হিসেবে নিজের মনে মনে আশ্বস্ত হন। সাহাবায়ে কেরামের মধ্যেও স্বাভাবিকভাবেই ওনার সেই মানুষের মধ্যে যেই ছোট একটা বিব্রত পরিস্থিতি কাজ করত, উনি সাহাবায়ে কেরামের মধ্যে সমাদৃত হয়ে সকল সাহাবীদের মধ্যে প্রশংসায় সবাই ওনার প্রশংসায় পঞ্চমুখ হয়, এবং উনি বলা যায় ওনার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তো এই হইল খতমে নবুয়তের আন্দোলন। সবচেয়ে বড় অপরাধী হিসাবে যাকে তিনি নিজেকে বিবেচনা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সামনে আসতে পর্যন্ত বারণ করছিলেন, সেই সাহাবী উনিও এই খতমে নবুয়তের আন্দোলনে অংশগ্রহণ করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ভণ্ড নবী যে দাঁড়াইছিল তাকে হত্যা করা। এই হত্যার মাধ্যমে উনি সেটার প্রায়শ্চিত্ত গ্রহণ করেন, যার মাধ্যমে আমরা খতমে নবুয়তের আন্দোলনে অংশগ্রহণ করা এবং খতমে নবুয়তের বিরোধী পার্টি যারা এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যেই ফজিলত, সেই ফজিলতের ব্যাপারে আমরা কিছুটা অনুধাবন এই ঘটনা থেকে আমরা পাই। পাশাপাশি আমাদের এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে চলে আসছে কথাটা, এরপরেও আমরা আরেকটু হাইলাইট করে বিষয়টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন এই মিথ্যুক ভণ্ডগুলো দাঁড়াইছিল, এই ভণ্ডগুলোর বিরুদ্ধে সাহাবায়ে কেরামের রিয়াকশন কি ছিল? আমরা তো কোরআনের আয়াত বললাম, বহু হাদিস বললাম খতমে নবুয়তের পক্ষে। তো খতমে নবুয়তের পক্ষে সাহাবায়ে কেরামের রিয়াকশনটা কি ছিল সেটাও এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাহাবায়ে কেরামের শিকি ভাগও করি না, আমরা শুধু এটা বলি যে এই গোলাম আহমদ কাদিয়ানী এর অমুসলিম, এর অনুসারীদেরকে অমুসলিম এটা ঘোষণা করা, এইটুকু। কিন্তু সাহাবায়ে কেরামের রিয়াকশনটা ছিল এর চেয়ে বহু বেশি। আমরা কিন্তু আমাদের আপত্তি এইটাই যে এই কাদিয়ানীরা এই দেশে মুসলমান পরিচয়ে বাঁচতে পারবে না, মুসলমান পরিচয়ে এই দেশে এরা থাকতে পারবে না, এটা হলো আমাদের দাবি। এই দাবিটা পূরণ করার জন্যই আমাদের গলদঘর্ম অবস্থা। কিন্তু এই যে দাবিটা, এটা সাহাবায়ে কেরামদের যেই কর্ম পদ্ধতি এটার সামান্য অংশ মাত্র। সাহাবায়ে কেরামের পদ্ধতি, ওনাদের অ্যাক্টিভিজম ছিল এইটা যে খতমে নবুয়তের বিরুদ্ধে দাঁড়ানো লোক কোনো পরিচয়ে এই দুনিয়াতে বাঁচতে পারবে না। আমরা কিন্তু অমুসলিম পরিচয়ে বাঁচতে পারবো এটা বইলা তারপরে এই আন্দোলনে নামতেছি যে অমুসলিম পরিচয়ে বাঁচতে পারবো, কিন্তু সে মুসলমান পরিচয়ে এই দেশে থাকতে পারবে না, তারে অমুসলিম ঘোষণা দেওয়া হোক, এটা আমাদের কথা। সাহাবায়ে কেরামের ইয়েটা ছিল আরো বড়। ওনাদের কথা হইলো এ কোনো পরিচয়ই বাঁচতে পারবো না, এর বাঁচার এই অধিকার নেই।
তো কেন বাঁচার অধিকার নাই এটা আমরা বলে ফেলি। বাঁচার অধিকার নাই এই কারণে যে আমরা বলতে গেলে বহু বড় বড় সারা দেশব্যাপী আন্দোলন হয়, তো সারা দেশব্যাপী আন্দোলন হইতে গিয়ে মানুষের মধ্যে এত এত সচেতনতা কাজ করে না। এই জন্য আপনারা দেখবেন যে স্লোগান তৈরি হয়, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, এই ধরনের এই কাফের শব্দগুলি বইলা কাদিয়ানিদেরকে কিছুটা নর্মালাইজ করে ফেলা হয়, সাধারণ কাফেরদের সাথে মিলানো হয়। এই জন্য মনে হয় যে এরা বাঁচলে এরা দুনিয়াতে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এদের দুনিয়াতে থাকার অধিকার সরিভাবে এই কারণে নাই, কারণ কাদিয়ানিরা শুধু কাফের না, কাদিয়ানিদের পরিচয় হইল শরীয়তে এই পরিচয়টাকে বলা হয় মুরতাদ বা জিন্দিক। আর মুরতাদের ব্যাপারে শরীয়তে হইল 3 দিনের আলটিমেটাম, 3 দিনের পরে সে ইসলামে ফিরে না আসলে তাদের হত্যা করতে হয়। এই জন্য কাদিয়ানিরা কাফের বললে মনে হয় যে কাফের তো থাকতেই পারে, তো কাদিয়ানিরা কাফের না। তারা গত 2 সপ্তাহ যাবত আমরা আলোচনা করতেছি, আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন আমরা একবারও কাদিয়ানিদের কাফের বলি নাই, শব্দ বলতেছি কাদিয়ানিরা অমুসলিম। কারণ অমুসলিম শব্দটা বললে আর বেশটা থাকে না, আর মুরতাদ ও মুসলিম। কিন্তু মুরতাদরে শুধু কাফের বললে মুরতাদরে একটু হালকা করে হওয়া যায়, মুরতাদরে কাফের বলাটা এটা মুরতাদরে একটু নর্মাল বলা দেখা হয়। তো কাদিয়ানিরা মূলত মুরতাদ। তো এই মুরতাদ হওয়ার কারণে এর আসলে বাঁচারই কোনো অধিকার নাই। তো এর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করা এটাই সাহাবায়ে কেরামের রীতি ছিল। এবং বিভিন্ন কাফেরদের সাথে যখন যুদ্ধ করা হয় তখন বিভিন্ন ইস্যুতে যুদ্ধ করা হয়। কাফেরদের সাথে যুদ্ধ করা হয়, তোমরা জুলুম বন্ধ করো, জুলুম বন্ধ করলে সমস্যা নাই তোমাদের সাথে, আমাদের বর্ষতা মাইনা নেও, ট্যাক্স দিবা, তোমরা মুসলমানরা যাকাত দেয়, তোমরা কর দিবা, জিজিয়া দিবা, জিজিয়া দিয়া দুনিয়াতে থাকবা, সমস্যা নাই, এটা করলে তোমাদের সাথে আর যুদ্ধের দরকার নাই। কিন্তু এই ভণ্ড নবী যারা, নবীর বিরুদ্ধে যারা নতুন নবুয়তের দাবি করে, এই সব লোকের বিরুদ্ধে এত সহনশীল আচরণ সাহাবায়ে কেরাম করছেন না। এদের বিরুদ্ধে একটাই অপশন, যে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। 3 অপশনের কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে যাইতেন সাধারণ কাফেরদের সাথে বহু অপশন ছিল, কিন্তু কাদিয়ানির বিরুদ্ধে কোনো অপশনের কিচ্ছু নাই। কাদিয়ানির বিরুদ্ধে একটাই অপশন, সেটা হলো তার বিরুদ্ধে লড়াই করতে হবে। সাহাবায়ে কেরামের দাবি ছিল এটা। সাহাবায়ে কেরাম এইভাবেই ওনাদের জীবনে এই ভণ্ড নবীদের বিরুদ্ধে ওনাদের সৃজনশীল ওনাদের কার্যক্রম পরিচালনা করতেন। তো আমরা এর সিকিভাগ মাত্র করি, আমরা তাদেরকে শুধু অমুসলিম দাবি করি। এইটা দাবিটা বহু কারণে জরুরি। এই দাবিটা যদি স্বীকার না করে তাহলে রাষ্ট্রীয় যারা লোকজন আছে এই রাষ্ট্রের উপরে রাষ্ট্র অমুসলিম হওয়ার আশঙ্কা হয়ে যায়। কারণ কাফের যে এই লোকের কাফের না বলাটা এটা উল্টা কুফরি। কোনো যে অমুসলিম, যে মুসলমান না, তাকে অমুসলমান বলতে না পারা এটা নিজের ইমানের জন্য খতরনাক। এই জন্য নিজেদের বাঁচানোর জন্য, আমাদের রাষ্ট্রকে বাঁচানোর জন্য, মানুষের ইমানকে বাঁচানোর জন্য এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার এই আন্দোলন, এটা অতীব জরুরি একটি আন্দোলন। এই আন্দোলনের জন্য আগামীকালকে আমরা 1 সপ্তাহ আগে থেকে আপনাদের বলে আসছি যেন আপনারা পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করতে পারেন অংশগ্রহণের জন্য। সেখানে অংশগ্রহণ করবেন ছোট্ট পরিসরে। আজকেও আমাদের বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে আগামীকালকের সমাবেশ সফল করার জন্য এই প্রাক সম্মেলন হিসেবে একটু বিক্ষোভ সমাবেশ হয়তো আছে, সেখানেও আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলো বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যাই বলছিলাম যে আপনাদের الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريبا من 30 كلهم يزعم أنه رسول الله. وعن النبي صلى الله عليه وسلم أنه قال وأنا العاقب الذي لا نبي بعده. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বিগত 2 সপ্তাহ যাবৎ ঈমান এবং আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু খতমে নবুয়ত নিয়ে আমরা আলোচনা করছিলাম। খতমে নবুয়ত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এই কথার উপরে বিশ্বাস স্থাপন করে। মুমিন কিভাবে ঈমানদার হয় সেই আলোচনায় ঈমান মুষ্টিমেয় কিছু জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার মাধ্যমে একজন মানুষ ঈমানদার হয়। তো এর মধ্যে একটা ছিল নবীদের প্রতি ঈমান আনা। স্বাভাবিকভাবে নবীদের প্রতি ঈমান আনা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা, সেই ধারাবাহিকতায় নবী রাসূলগণের প্রতি ঈমান আনা, এটাও ঈমানের একটা পূর্ব শর্ত। মুমিন হওয়ার পূর্ব শর্ত ঈমান আনা, এটা হলো শিরোনামমূলক কথা। এই কথার বিস্তারিত বিবরণের মধ্যে সবাই এই ব্যাপারে ঐক্যমত যে রাসূল এবং নবীদের ব্যাপারে ঈমান আনার পাশাপাশি রাসূল এবং নবীদের সাথে যে বিষয়গুলো সংশ্লিষ্ট সেই বিষয়গুলোর উপরও ঈমান আনতে হবে। যেমন
ঈসা আলাইহিস সালামের প্রতি যদি ঈমান আনয়ন করতে হয়, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা, আল্লাহর একজন নবী, এই কথা শুধু বিশ্বাস করলে মানুষ মুমিন হবে না। সাথে সাথে ঈসা আলাইহিস সালাম উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে জন্ম দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম এর গর্ভে কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মদান করেছেন। ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত মানুষ যেভাবে আনুষ্ঠানিক মৃত্যুবরণ করে সেই মৃত্যু ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত মৃত্যুবরণ করেন নাই। কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। এই যে কিছু ব্যাখ্যা বললাম আমরা, এই ব্যাখ্যাগুলো সহ ঈমান আনলেই একজন মানুষ মুসলমান হবে। শুধু নবীদের মানলাম, নবীরা আল্লাহর পক্ষ থেকে আসছেন, সত্য নবী ওনারা, এটা একটা সাধারণ কথা। এর দ্বারা মানুষজন ঈমান পরিপূর্ণ হয় না। মানুষের ঈমান তখনই কমপ্লিট হবে যখন যেই নবীর সাথে যেই বিষয়টা সম্পৃক্ত সেই বিষয়টা সহ ঈমান আনতে হবে। এই উদাহরণস্বরূপ আমরা শুধু ঈসা আলাইহিস সালামের কথা বললাম, বহুল আলোচিত এই কারণে। কেউ যদি মনে করে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, বা ইহুদিরা ষড়যন্ত্র করে ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলছে, বা খ্রিস্টানদের বক্তব্য মতে কেউ বলে যে ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, উনার উম্মতের খ্রিস্টানদের যত অপরাধ আছে সব অপরাধের উনি এই সকল অপরাধের ফিদিয়া হিসাবে কাফারা দিয়া তোরা যা ইচ্ছা তা কর, আমি আমার জীবন কুরবান করে দিলাম তোদের জন্য। এই যে খ্রিস্টানদের বক্তব্য যে আমাদের সকল অপরাধের কাফারা হলো ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী উনি শুলিতে ধরে ওনাকে হত্যা করা হয়েছে, উনি জীবন দান করছেন। এই যে কথাগুলো, এই ধরনের বক্তব্য বিশ্বাস করলে কারো ঈমান থাকবে না। ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও ঈমান আনতে হবে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যেইভাবে ঈমান আনা দরকার সেইভাবে ঈমান আনতে হবে। ঠিক তদ্রূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমন ঈমান আনতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী এটা যেমন মানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য নবী সেই কথা যেমন বিশ্বাস করতে হবে। শুধু পৃথিবীর মানুষের জন্য না, সকল মাখলুকাতের জন্য, জিনদেরও ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনয়ন করতে হবে, এটাও বিশ্বাস করতে হবে। এমনকি ঈসা আলাইহিস সালাম সহ, ঈসা আলাইহিস সালাম তো আসবেনই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করবেনই। অন্য কোনো নবী যদি আইসা করতেন, আসবেন না শুধু ঈসা আলাইহিস সালাম ছাড়া, বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। যদি হযরত মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তাহলে ওনারও কোনো গত্যন্তর ছিল না আমার উপর ঈমান আনা ছাড়া। তো এই যে বিষয়গুলো, এগুলোর উপর ঈমান আনতে হবে। এবং সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপরে আর কোনো নবী পৃথিবীতে কোনো নবী আসবেন না, নবী হিসাবে কারো আগমন পৃথিবীতে ঘটবে না, এই কথার বিশ্বাসও স্থাপন করা, সেটাও ঈমানদার একজন মানুষ মুমিন হওয়ার জন্য এটা একটা শর্ত। এই হলো খতমে নবুয়ত। খতমে নবুয়ত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এই কথার বিশ্বাস স্থাপন করা। সময়ে সময়ে বহু মানুষ এটার বিরুদ্ধাচরণ করছে। তো অনেকের বিরুদ্ধাচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলাও গেছেন যে কিয়ামতের আগ পর্যন্ত 30 জনের মতো ভণ্ড দাবি করবে যে সে আল্লাহ রাসূল, আল্লাহ নবী। এটা তো এই দাবিগুলি যারা করবে এরা মিথ্যুক, এইসব বিষয়। এবং কি কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এবং এই বিষয়গুলো আমরা আলোচনা করছি। এবং বিশেষভাবে একটা দল 30 জন আসবে, প্রায় 30 জনের মধ্যে একজন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তাকে নিয়ে তার যে নবুয়ত দাবি, এই নবুয়ত দাবিকে কেন্দ্র করে আমরা কিছু কথা বলছি। এবং এই নবুয়ত দাবিকে কেন্দ্র করে আমাদের দেশে গত শনিবারে আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে, আপনারা সবাই সেটা অবলোকন করছেন। এখন এই কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানীর যে ইস্যুটা, তার ইস্যু বিষয়ে একটু সম্পূরক কথা আমরা 2 সপ্তাহ যাবত মোটামুটি এই কথা বলছি, সর্বশেষ একটু কথা আমরা যোগ করি। আর পাশাপাশি এই কথাটা আপনাদেরকে আর একটু গুরুত্ব দেই যে কাদিয়ানী ইস্যু কি কারণে গুরুত্বপূর্ণ। কাদিয়ানী ইস্যুটা অনেকেই গায়ে মারতে চান না, এটা আমরা প্রায় বুঝি
যে কাদিয়ানির ব্যাপারটা, কাদিয়ানি টপিকটা আসলে অনেকেরই অত গুরুত্ব দেওয়া লাগে না, দিতে চান না। কেন দিতে চান না সেটাও আমরা বুঝি। যারা দিতে চান না বেশি গুরুত্ব, ওনাদের কথার যৌক্তিকতা আছে। যেমন ধরেন, আমরা সময়ে সময়েই বহু ফিতনা নিয়ে কথা বলি, বিভিন্ন ফেরকা, বাতিল মতবাদ, এগুলো নিয়ে আপনাদেরকে সতর্ক করি, আপনাদের সামনে আলোচনা করি। তখন সুন্নিদের আলাপ করি আমরা অনেক সময়, বিশেষ করে রবিউল আউয়াল মাস ঘুরে আসলে এদের বাড়াবাড়ি যখন শুরু হয় তখন আমরা বলি, বা রমজান ঘনায় আসলে বিভিন্ন সময় রমজান কেন্দ্রিক বহু মাত্রায় সমস্যা থাকার কারণে আমরা আলে হাদিসদের নিয়েও মাঝে মাঝে কথা বলি। তো এই কথাগুলি বললে আপনারা গুরুত্ব অনুধাবন করেন। কেন গুরুত্ব অনুধাবন করেন? কারণ আপনারা এই যেই ফেরকাগুলির কথা আমরা বলি, এই ফেরকাগুলির সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, খারাপ রেজাল্ট আপনারা স্বচক্ষে দেখেন। আপনারা দেখেন যে আলে হাদিসরা এরা 9-6 না ভেবেই শুধু চিত্তাকর্ষক কিছু বক্তব্য, বহুবিধ দলিল আদিল্লা, কোরআন হাদিসের বহুবিধ দলিলের সাথে এগুলোকে তুলনামূলক বিশ্লেষণ ছাড়াই শুধুমাত্র বড় একটা কিতাবে একটা হাদিস পাইছে, এটাকে খুব আকর্ষণীয় ভাবে তুলে ধরা আপনাদের সাথেই চলাফেরা করে এমন বহু মানুষকে এরা বিভ্রান্ত করে ফেলে। তো আপনারা যখন দেখেন যে আমার সাথে এক লোক দিকে এইদিকে চলে গেছে, তো এইদিকে চলে গেছে দেখলে আমরা যখন এটার বিরুদ্ধে বলি তখন আপনাদের মনে হয় যে না, ওনারা ঠিক কথাই বলতেছেন, এরা তো এই সমস্যা করতেছে, আমার এক লোকের ব্যাটারেই এরা বিভ্রান্ত হয়ে রয়েছে। তাবলীগ ইস্যুতে সাতপন্থীদের ব্যাপারে কথা বললে আপনারা খুব গুরুত্ব দেন, বুঝেন যে এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ আপনারা দেখেন আপনাদের সাথে চলাফেরা করার এক লোক, এরা এই সাতপন্থী আদিদের দলের ঢুকে গেছে, তখন আপনারা বুঝেন যে মানুষ যে দিকে চলে যেতেছে, তাহলে হুজুরদের এটা বলা দরকার মানুষের। তো ঠিক এই ধরনের বিভিন্ন ইস্যু আসলে যখন আমরা বলি, তখন আপনাদের কাছে ব্যাপারটা ভালো লাগে এই কারণে যে আপনারা দেখেন যে যাদের বিরুদ্ধে বলি এরা মাঠে ময়দানে কাজ করতেছে, আর আপনার সাথে চলাফেরা করা লোককে এরা নিয়ে যাইতেছে। এই জন্য আপনিও বুঝেন যে এটা বলা দরকার, এই নিয়ে যাওয়া থামানো দরকার। কিন্তু কাদিয়ানি ইস্যু আসলে সচরাচর আপনারা কেউই মনে হয় জীবনেও এমন কাউরে লোককে চিনেন না যেই লোকটা সহি আকীদার লোক ছিল, মূল ধারার মুসলমান ছিল, এই লোকটারে আপনার সাথে কোনো পরিচিত লোকরে কেউ কাদিয়ানি বানায় ফেলাইছে, এমনটা আপনি মনে হয় অনেকেই জীবনেও দেখছেন না। দেখার কারণে আমরা বললে অনেক সময় মনে হয় যে এই কাদিয়ানি ইস্যু এটা কি এমন ইস্যু, এটা এত গুরুত্বারোপ কেন করা হয়। তো এই ব্যাপারটা একটু সামনে, অনেকের সামনে চলে আসে। তো এই প্রশ্নটার উত্তরের জন্য আমরা সামনে দিয়ে একটা কথা বলি। একটা হইল মুসলমানদের ভিতরগত ব্যাপার, এটা অনেক ওলামায়ে কেরামের মুখ থেকেই সেই সোহরাওয়ার্দী উদ্যানে এই কথাটা বের হয়েছে। আহলে হাদিস, সুন্নি বা এই টাইপের যেই ফিতনাগুলি আছে, এগুলো হইল মুসলমানদের মধ্যকার দলাদলি, এই কারণে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলতেন যে ইন্না বানি ইসরাঈলা তাফতারিকু আলা 73 মিল্লাহ, আল্লাহ তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে বনি ইসরাঈল 72টা দলে, তাফাররাকাত আলা 72 মিল্লাহ, 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মত 73টা দলে বিভক্ত হইল। কুল্লুহুম ফিন-নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এর মধ্যে বেশিরভাগ দলেই একটা ছাড়া সবগুলি জাহান্নাম। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73 দলে বিভক্ত করতেন, এই বিভক্তির অন্তর্ভুক্ত দলগুলোর মধ্যে হইল এই আলে হাদিসরা আছে, বিভ্রান্তি শিকারেরা, সুন্নিরা আছে, বিভ্রান্তি শিকার এরা। আর এই দল যেগুলো আছে সেই দলগুলোর প্রত্যেকটাই মুসলমান
বাকি মুসলমান হইলেও এদের সমস্যা হইলো এরা আহলে সুন্নাত ওয়াল জামাত না। এই যে মাঝে মাঝে যেই দলগুলির কথা বলি আর আপনারা দেখেন যে আপনাদের সাথে চলা লোকগুলি ওই সব দলে চলে যাইতেছে, ওই দলগুলো সবগুলি মুসলমান। মুসলমানদের মধ্যে 73 দল, বাকি এদের সমস্যা হইলো এরা সবচেয়ে সঠিক দল আহলে সুন্নাত ওয়াল জামাত সেটার অন্তর্ভুক্ত না। আর কাদিয়ানী হইল এই 73 দলের ভিতরে পড়ে না, কারণ 73 দলের প্রত্যেকটাই মুসলমানদের মধ্যকারী বিভক্তি, আর কাদিয়ানী এরা মুসলমানই না। মুসলমান না থাকার কারণে এরা অন্য দলগুলি মোটামুটি সহনীয় পর্যায়ে, মুসলমান ছিল আহলে সুন্নাত না থাকার কারণে এরা জান্নাতে যাবে, কিন্তু একটা পর্যায়ে এদের আল্লাহ তাআলা এদেরকে ঈমানের কারণে জান্নাতে দিবেন। আর কাদিয়ানী হলো এর চেয়ে জঘন্য, এরা মুসলমানদের ভিতরেই পড়ে না। কাদিয়ানী ব্যাপারটা যেটা, সেই কাদিয়ানীটা হলো আমরা খ্রিস্টবাদ নিয়ে যেমন আলাপ করি, এই খ্রিস্টবাদ যেমন কাদিয়ানীর ব্যাপারটা অনেকটা এমন। এই কারণে আপনারা নিজেদের লোককে ওইখানে যাইতে দেখেন না, কিন্তু এইটা মুসলমানদের বহু কারণে মুসলমানদের জন্য হুমকি। এই কারণে এটা আরো একটা সিরিয়াস ইস্যু। কাদিয়ান একটা এলাকার নাম, যেটা ভারতের লুধিয়ান প্রদেশে। সেই এলাকার এক লোক মির্জা গোলাম আহমদ, এই লোকটাকে ব্রিটিশরা ব্যবহার করা শুরু করছে। ব্রিটিশরা কেন ব্যবহার করা শুরু করছে, কোন প্রেক্ষিতে, সেটা আপনারা কওমি মাদ্রাসার কেন্দ্রিক মাহফিলগুলিতে গেলে প্রায়ই শুনেন। আমরা এত ইতিহাস বলবো না, 1-2 মিনিটে শিরোনামটা বলি। কওমি মাদ্রাসার ইতিহাসের আলোচনায় আপনারা শুনেন যে কওমি মাদ্রাসা সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ওনারা এই উপমহাদেশ থেকে ব্রিটিশদেরকে কিভাবে তাড়িয়েছিলেন। তো ব্রিটিশরা এই উপমহাদেশে প্রায় 200 বছরের মতো শাসন করছিল। 200 বছরের মতো যে শাসন করছে, এই শাসনের সময়ে ব্রিটিশরা কিছু আন্দোলনের সম্মুখীন হয়েছে, তাদের বিরুদ্ধে কিছু আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠছিল। যেই আন্দোলনগুলো মূলত আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনার একটা ফতোয়া যে দারুল হরব, ভারত যেটা ভারত উপমহাদেশ, এটা যুদ্ধ কবলিত এলাকা। এই এলাকায় ব্রিটিশরা হানা দিছে, এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ। ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এই যে একটা ফতোয়া, এই ফতোয়ার প্রেক্ষিতে মুসলমানরা যখন ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপাইয়া পড়ছে, তখন ব্রিটিশদের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা, যেই মুসলমানরা তাদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়েছে তাদের মোকাবেলা করার পাশাপাশি এদের মাথায় আসলো যে অন্যভাবেও মুসলমানদের মোকাবেলা করা দরকার। একে তো মুসলমানদের যারা যুদ্ধে চলে আসছে এদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়তে হবে, আবার পাশাপাশি মুসলমানরা যেন বেশি সংখ্যক লোক যুদ্ধের ময়দানে না আসে সেই ব্যবস্থাও করতে হবে। এই ফতোয়াকে কেন্দ্র করে ইংরেজদের বিরুদ্ধে যারা যুদ্ধ করা শুরু করে এদেরকে তো মোকাবেলা করতেই হবে, আর যুদ্ধ যেন বেশি লোক না করে এই জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে অন্যতম একটা ব্যবস্থা ছিল যে গোলাম আহমদ কাদিয়ানীর উত্থান। তার উত্থান, এর উত্থানের মাধ্যমে এর নবী হিসাবে সাধারণ মুসলমানদের মাঝখানে প্রকাশিত করা। ওই সময় ইসলামের চর্চা গ্রামগঞ্জ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেইভাবে ছিল না, মানুষজন একটা ধাক্কা খাইতে পারে যে কি এক আওয়াজ হয়েছে বুঝা হই। এই জন্য এ যখন এই নবী দাবি করতে, নবী দাবি করে তার বড় কারণ হয়েছিল নবী দাবির পরে ব্রিটিশদের পক্ষ নেওয়া, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না এই কথা বলা। তো এই ব্রিটিশ বেনিয়ারা এরা এই চিন্তা করলো যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র নিতেছে এদের বিরুদ্ধে তো লড়াই করবই, পাশাপাশি আমাদের বিরুদ্ধে যেন বেশি মানুষ অস্ত্র না নেয় সেই বন্দোবস্ত করতে হবে। সেই বন্দোবস্তের একটা কারণ হিসেবে এই গোলাম আহমদ কাদিয়ানীকে এরা গোলাম আহমদ কাদিয়ানীর উত্থান ঘটাইছে। আরেকটু বিষয় একটু ডিপ কথা বলে গেলি, যেটা বুঝলে আপনারা বুঝবেন যে এই গোলাম আহমদ কাদিয়ানীর কথায় কি কারণে মানুষজন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকবে। এটা একটা প্রশ্ন আসতে পারে যে একটু নিজের নদী দাবি করতেছে, এত বড় বাটপার, এর কথায় মুসলমানরা যুদ্ধ করা থেকে বিরত থাকবে কেন? কারণ এর কথাগুলো বেশ আকর্ষণীয় কথা ছিল। এর কথাগুলো সাধারণভাবে মানুষের সামনে বললে এই কথাগুলো মানুষ
অন্তত ভাবতে যারা বুঝালই কি কাহিনী কি। যেমন আপনারা মনে করেন বিগত সময়ে আমাদের এই দেশ বা এই দেশ স্বাধীন হওয়ার আগেও এই উপমহাদেশে ব্রিটিশরা তো বটেই, ব্রিটিশদের পরেও যেই সরকারই আসছে সেই সরকারের বড় বড় যেই সমস্যা, ধর্মবিদ্বেষী যে কার্যকলাপ, এগুলোর বিরুদ্ধে সময়ে সময়ে ওলামায়ে কেরাম আন্দোলনে নেমেছেন। বিগত আমাদের দেশেও আমাদের এই বিগত পতিত সরকার এদের বিভিন্ন ধর্মীয় সেন্সিটিভ ইস্যুতে এরা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে মুসলমানরা, বিশেষ করে উলামায়ে কেরাম, আলেম উলামারা, ওনারা তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং সোচ্চার হওয়ার কারণে বহু আলেমকে অন্তহীন হওয়া লাগছে, এমনকি জীবনও দেওয়া লাগছে অনেকে। তো এই যে উলামারা সরকারের বিরুদ্ধে কথা বলেন, এই সরকারের বিরুদ্ধে যখন উলামারা কথা বলেন তখন আপনারা খেয়াল করে দেখবেন কিছু মানুষ আছে, এই মানুষগুলি সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না বলে এরা ক্যাম্পেইন করে, আর এদের ক্যাম্পেইনে বহু মানুষ সাড়াও দেয়। আমরা যদি নাম ধরে বলি তাহলে আমরা বলতে পারি এই সৌদি আরবের এই তেলের টাকায় যারা বাইরে উঠে, আমাদের এই দেশে যারা সৌদি আরব থেকে আমদানি করে, বিশেষভাবে আলে হাদিস সম্প্রদায়, এদেরকে সবসময় দেখবেন এই পুরা হাসিনার আমলেও এরা এই ফতোয়াই দিত যে ইসলামে শাসকের বিরুদ্ধে কথা বলা নিষেধ, শাসকের আনুগত্য করতে হয়, শাসকের কথা মানতে হয়। এই বক্তব্য আপনারা সময়ে সময়েই শুনবেন যে বিভিন্ন পার্টি এই বক্তব্য দেয়। তো গোলাম আহমদ কাদিয়ানী ওইটা আরো সুন্দর করে দিত। সুন্দর করে দেওয়ার কারণও আছে। গোলাম আহমদ কাদিয়ানীর কথার পক্ষে যুক্তি হইল, ব্রিটিশরা এই দেশে আসার আগে মুঘলরা এই দেশে শাসন করত। মুঘলদের সেই বাবরের আমল থেকে নিয়ে মুঘলরা বেশ কিছু চমৎকারভাবে দেশ চালাইছিল, কিন্তু বহু আস্তে আস্তে যত সময় গেছে মুঘলরা ধর্মীয়ভাবে বিকৃতি করতে, মুঘলরা এই এলাকার মধ্যে ত্রাস ছড়াইছে, আস্তে আস্তে নিজেরা আমোদ প্রমোদে নিজেদেরকে গা ভাসাইয়া দিয়া মানুষের মধ্যে এই অন্যায় জুলুম অত্যাচার এগুলো নিষ্ক্রিয় ভুলার চালাইছে। এইটা হইল গোলাম আহমদ কাদিয়ানীর পুঁজি। গোলাম আহমদ কাদিয়ানীর কথা হইল, যে মুঘলরা এই দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, যে মুঘলরা এই দেশে জুলুমের নিষ্ক্রিয় ভুলার চালাইছে, ইংরেজরা এই জুলুম বন্ধ কইরা এই দেশের ক্ষমতা নিয়ে আমাদেরকে ভালো রাখছে। এই জন্য এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা এটা নিষেধ, হারাম, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। তো এই হলো তার যুক্তি, চমৎকার যুক্তি। এই যুক্তি আমাদের সময় এখন দেয়। তো এইসব কথা বইলা এই ধরনের সে জিহাদ বিরোধী ক্যাম্পেইন চালু করছিল। যেই ফতোয়া দিয়েছিলেন আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, এটা ঠিক উল্টা বিরোধী অবস্থান নেওয়ার জন্য আজকের উত্থান ঘটানো হয়েছে। সেটা হলো সেই গোলাম আহমদ কাদিয়ানী, যার ফতোয়া ছিল যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। তো এই হলো গোলাম আহমদ কাদিয়ানী। তো গোলাম আহমদ কাদিয়ানীর এটা ব্রিটিশদের, ইংরেজদের লালিত পালিত পুতুল। এরপরে এই ধারাবাহিকতা চলে আসছে। এই জন্য আপনারা মুসলমানদের মধ্য থেকে কেউ কাদিয়ানী হয়ে গেলেন না না গেলেন, এটা নিয়ে এদের নিজেদেরও মাথা ব্যথা নেই। এদের যে মিশন আছে, এই মিশনেরা চালাইতেছে। এদের একটা মিশন, যে মিশন, এরা মুসলমানদের নাম ধারণ কইরা এরা খ্রিস্টানদের প্রক্সি হিসাবে মুসলমান সমাজে কাজ করে। এটাই হলো এদের মিশন। আর পাশাপাশি কিছু ব্যাপার আছে, যেমন আপনারা জানেনও না, না জানেন না, অনেকে দেখবেন এই কাদিয়ানীদের ফাঁদে পড়বেন। কাদিয়ানীরা মসজিদ বানায় রাখছে, ওইখানে নামাজ পড়ে নিজেদের নামাজ করবেন। কাদিয়ানীরা অনেক সময় কাদিয়ানীদের সাথে না বুঝা, মুসলমানদের একদম সাধারণ মানুষের তো জ্ঞান নাই, এরা অনেক সময় অর্থের রূপে অনেকের সাথে আত্মীয়তার সম্পর্ক করে। কাদিয়ানী অন্তর্ভুক্ত কাদিয়ানী সম্প্রদায়ের সাথে বিবাহ দিয়ে বৈশা হয়েছে। আর না, আমি তো এগুলিতে নাই তো কি হয়েছে, কিন্তু মুসলিম আর মুসলমানের তো বিবাহ হয় না। তো এগুলি বিভিন্ন ধরনের এই ধরনের মুসলমানদের ইমানের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয়ে এই দেশে এরা থাকতে পারলে এমনি মুসলমানরা এই প্রেমে পড়বে। আর পাশাপাশি এরা যে মিশন, সেই মিশন তো এরা করে যাচ্ছে এই দেশে মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে তাদের যে ধর্মীয় আকিদা বিশ্বাস, সেই আকিদা বিশ্বাসে এই ভিতকে নাড়ায় দেওয়া, এবং এই দেশে তাদেরকে ব্রিটিশরা এবং তাদের বিভিন্ন মদদে এই দেশে বড় বড় ব্যবসা বা প্রতিষ্ঠান ইত্যাদি গড়ে উঠছে। আপনারা জানেন বাংলাদেশের মোটামুটি সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান বললেও ভুল হবে না, প্রাণ আর এফএল কোম্পানি। এদের মাধ্যমে এই কাদিয়ানীদের অর্থায়নে এটা পরিচালিত হয়।
এবং এই ভীষণ আমাদের যে রেফ্রিজারেটর কোম্পানি ভীষণ টিভি, তারপরে ফ্রিজ ইত্যাদি যে তৈরি করে ভীষণ, এরা এই টাইপের বহু নামি নামি কোম্পানি আছে যেগুলো এই কাদিয়ানিদের অর্থায়নেই চলে, এই দেশে ব্যবসা বাণিজ্য করে। এবং ব্যবসা বাণিজ্য কইরা এরা অমুসলিম, এবং অমুসলিমও না, এরা একদম পুরা মুরতাদ। তো মুরতাদদের সাথে যদি একটা জিনিস আপনারা কিনাইতে পারে, এটাই তো এদের সফলতা। কারণ ইসলামের নিয়ম হলো মুরতাদ যে এত দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই, এর সাথে কোনো লেনদেন জায়েজ নাই। তা আপনি যখন একটা প্রাণের জিনিস কিনলেন, আপনি সেই নাজায়েজ কাজটা করলেন, একজন মুসলমান একটা নাজায়েজ কাজ করলো, এটাই তো এদের বড় একটা সফলতা। আপনি এর জন্য ঢুকেন আর না ঢুকেন, এই ঢুকানোর তো আপনার কোনো দরকার নাই। আপনার দ্বারা সে কোনো গুনার কাজ করাইতে পারলো, আপনার মাধ্যমে কোনো একটা বিচ্যুতি ঘটাইতে পারলো, কাদিয়ানি মসজিদে আপনি এক ওয়াক্ত ভুলে নামাজ ঘুরে বেড়াই, আপনার একটা ওয়াক্ত নামাজ খাই দিতে পারলো। আর যদি আর একটু ভুলায় বেলায় অর্থ সম্পদে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করতে পারে, আপনার অমুসলিমের সাথে বিবাহ হয় না, কিন্তু কোনো মুসলমান না বুঝে শুধু অর্থ সম্পদের কারণে এদের এই বিবাহর বন্ধনে আবদ্ধ হইয়া তার এই জীবনটাকে ধ্বংস করলো। এই ছোটখাটো সমস্যাগুলি এরা করে। আর পাশাপাশি যে বড় মিশন আছে এদের, সেই বড় মিশনগুলো তো এরা নিজস্ব জায়গা থেকে পালন করে। হয়তো মুসলমানরা সেইভাবে তাদের সঙ্গ দেয় না, হয়তো মুসলমানরা নিজেদের ধর্ম চাহিদা দিয়ে একদম তাদের সাথে কাদিয়ানি হয়ে যাওয়া, এটা আমাদের সাথে যারা চলাফেরা করে এদের মধ্যে করে না। কিন্তু এছাড়াও বহু ধরনের সমস্যা এরা এই দেশে করে যাইতেছে। এই জন্য অন্যান্য যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলোর মতো কাদিয়ানি ইস্যুকেও আমরা ওলামায়ে কেরাম এরকম সিরিয়াসভাবে নিয়ে থাকেন। তো সেখান থেকে বহু ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সবার জন্য যে কর্মসূচিটা আপনি আমি সবাই, যেটা অবশ্যই সবার জন্য করণীয়, সেটা হলো এই যে আলাপটা আমরা করলাম, যে কাদিয়ানিদের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো বয়কট করা, এগুলো কেনা বেচা থেকে বিরত থাকা, এগুলোর বিকল্প পণ্য যেগুলো আছে সেগুলোর খোঁজ রাখা, খোঁজ রাখা। কাদিয়ানি পণ্য যেগুলো, সেগুলো দু চারটা পড়ানো আমরা করলাম। তো এই আপনারা অনেকেই বিভিন্ন সময়ে আমরা দেখছি কাদিয়ানি বিরুদ্ধে আন্দোলনের সময় কাদিয়ানির পণ্য লিস্ট এগুলি করে, আপনারাও যেন স্বার্থে নিজেরা উন্নতি হয়ে এই লিস্টগুলি করে বিভিন্ন জায়গায় টানিয়ে দিয়ে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমরা সামনে অনুগ্রহ করি, তারপরে ধন্যবাদ।